ওদের কাছে কিরিচ আছে, ওরা রাস্তা দিয়ে ঘষায় ঘষায় কিরিচ নিয়ে যায়, পাথর মারে, গুল্লি মারে, বোমা মারে, ওইগুলো তো আমরা প্রস্তুতি নেই না। যে প্রশাসন মাদক ব্যবসায়ীদের পরে যদি উদাসীন না হইতো তাহলে মাদক ব্যবসাটা এভাবে ছড়াইতে পারতো না। মাদকের ব্যাপারে কোনো ছাড় হবে না। আমরা প্রশাসনের কাছে দাবি করছি, জোর দাবি করছি, কারণ ডিসি সাহেব এসে বলে গেছেন 2 দিনের সময় নিয়েছেন, 2 দিন অতিক্রম হয়েছে, বরং উনি তো কিছুই করতে পারে নাই। আমাদের এলাকা থেকে আরো মানুষজন টেনে হেসে নিয়ে আজকে একজনকে মাথা ফাটাচ্ছে, কালকে একজনকে করছে। মাদক বাজার রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। 12 নং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকার সাধারণ মানুষের উপর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর কর্তৃক বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা বুঝতে পারছি প্রশাসন থেকে মাদক ব্যবসায়ীকে ইনফরমেশন দেওয়া হয়েছে। 18 মে ঝর্ণাপাড়া ময়দান মাঠের সামনে সরাইপাড়া ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। আমরা নিরাপত্তা থাকতে পারি না। ওরা যখন হামলা করে তখন সন্ধ্যার পর হামলাটা করে, যখন মনে করেন ইট মারামারি করে। ওদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কেন আমরা তো প্রস্তুতি নিয়ে থাকি না। আমরা প্রস্তুতি নিয়ে আমরা তখন কাজ করে বাসায় যাই। ওদের কাছে কিরিচ আছে, ওরা রাস্তা দিয়ে ঘষায় ঘষায় কিরিচ নিয়ে যায়, পাথর মারে, গুল্লি মারে, বোমা মারে, ওইগুলো তো আমরা প্রস্তুতি নেই না। আমরা বাচ্চা কাচ্চাকে সামাল দিব না, ওদের সাথে লড়ে দাঁড়াবো। আমরা চাই যে ভালো পরিবেশ, যেমন আমরা পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছি না, আমাদের যদি কোনো নিরাপত্তা না পাই আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমাদেরকে প্রশাসন বলে দেখ। বাবা, যারা খায়, যারা মাদক ব্যবসা করে, যারা খায়, দুটোর আগে ধুলাই দেব। বছর হয়ে গেছে, আপনারা যত মিথ্যা অপপ্রচার চালান, আপনাদের অপপ্রচার আমরা রেহাই দিব না। আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ, প্রয়োজনে মৃত্যু হলে তারপরও এই মাদকের বিরুদ্ধে আমরা চিরতরে ঘোষণা করব। 13 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ড এই ঝর্ণাপাড়া যারা আজকে মানববন্ধন এই যেখানে হচ্ছে, এখান থেকে কিছু মানুষ এই আলমগীর থেকে নিয়মিত মাসোহারা নিয়েছে এবং প্রশাসন আলমগীরকে চেনে না, অথবা প্রশাসন মাদক ব্যবসা প্রশাসন চাবার পরে বন্ধ হয় না, এটা কেউ বিশ্বাস করবে না। শুধু এখানে না, পাহাড়তলি বাজার জলদাখানার এখানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলে। এই ঝর্ণাপাড়া এখানে মাদক ব্যবসা চলে। 5 তারিখের আগেও চলতো, এখানে 5 তারিখের পরেও চলতেছে এবং এটা কখনোই সম্ভব না যদি রাজনৈতিক নেতাদেরকে তারা মেনটেন না করে। আমরা গতবার মানববন্ধন করেছিলাম, আপনারা হয়তো 13 নম্বর ওয়ার্ডে, এবং এর কিছুদিন পরে শুনছি যে কিছু টাকা নিয়ে রফাদফা হয়ে গেছে। ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রানিং কমিটির কুলসানার, সে আহত হবার পরেও তার মামলা হয় নাই। আমরা শুনলাম যে নাকি টাকা নিয়ে রফাদফা হয়েছে মামলাটা, অথবা অন্যরা টাকা নিছে। সেই হিসাবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে প্রশাসন মাদক ব্যবসায়ীদের পরে যদি উদাসীন না হইতো তাহলে মাদক ব্যবসাটা এভাবে ছড়াইতে পারতো না। এবং দ্বিতীয় কথা, এলাকাবাসী, এলাকার থেকে কিছু মানুষ যারা মাদক ব্যবসার সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে বলে আজকে মাস্টার এত দূর পর্যন্ত বিস্তৃত করতে পারছে। নাহলে কোনো এক আলমগীর যার যে 13-15টা মামলার আসামি, সে এভাবে এলাকাবাসীর উপর আক্রমণ করবে এরকম সাহস তার কোনোদিন হতো না। সমাজসেবক জাহিদুল আলম শেখু সর্দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা দিদারুল আলম সুমন, ফজলুর হক সুমন, নগর ছাত্র দলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন, বিএনপি নেতা গনি সর্দার, তানভীর মল্লিক, আবুল হাসনাত আজাদ, বাপ্পি সহ আরো অনেকে। মাদকের ব্যাপারে আমাদের দলের চেয়ারম্যানের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি বলেছেন, আমাদের দল ক্ষমতা যাওয়ার আগের থেকে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমাদের ছিল, এবং আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি মাদকে জড়িত হয় তার দায় দায়িত্ব সংগঠন নিবে না। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, কেউ যদি আমাদের রাজনীতিতে সম্পৃক্ত থাকাকে তার ঢাল হিসাবে ব্যবহার করতে চায়, আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে প্রতিরোধ করব। মাদকের ব্যাপারে কোনো ছাড় হবে না। আমাদের প্রশাসনটা সঠিক না, এই জন্যই এমন হচ্ছে। কারণ প্রশাসনের লোকেরাই তো ওরা প্রশাসনকেই কিনে রাখছে। ওরা আমাদের এখানে যারা শেল্টার দিচ্ছে, প্রশাসনই শেল্টার দিচ্ছে, আর আমাদের কিছু স্থানীয় মাদক ব্যবসায়ী আছে, ওদের সাথে জড়িত হয়ে আলমগীর এসব করতে পারছে। কারণ প্রশাসন ওরা হাতে নিয়ে রাখছে। প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে। কারণ থানায় যদি কেউ যায়, সে থানা থেকেই লোকেরা পুলিশ কল দিয়ে বলে যায় ওই লোকটা সে তোমার বিরুদ্ধে মামলা করতে আসছে, তখন ওরা মামলাটা নেয় না। আমরা 72 ঘন্টায় আলটিমেটাম দিয়েছি প্রশাসনের কাছে। 72 ঘন্টার মধ্যে যদি আলটিমেটাম না হয় আমরা লাল গারোয়া করবো, লাল বিট গারোয়া করবো। 72 ঘন্টার মধ্যে আমাদেরকে আলমগীরকে গ্রেফতার করতে হবে। আলমগীরকে যদি গ্রেফতার না করে তাহলে আমরা লাল বিট গারোয়া করবো। এটাই আবেদন সরকারের কাছে, প্রশাসনের কাছে। এ সময় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী আলমগীর ও তার সন্ত্রাসী বাহিনীর নিয়মিত অত্যাচারে
ঝর্ণাপাড়া ও সরাইপাড়া এলাকার সাধারণ মানুষের জীবন চরম নিরাপত্তাহীনতার সম্মুখে পড়েছে। সন্ধ্যার পর আমরা কোনো বাসার থেকে বাড়িতে পারি না, অনেক অত্যাচার নির্যাতিত হয়, পুরুষ বলেন মহিলা বলেন বাচ্চারা বলেন সবাই কষ্ট পায়। যেমন সন্ধ্যার পরে কিরিচ নিয়ে বাইরে হয়, দামা নিয়ে বাইরে হয়, রেলবিট থেকে ফাতর ছুঁড়ে মানুষের মাথা ফাটায় দেয়, মানুষকে কোবাই দেয়। এগুলো কি ধরনের নির্যাতন করতেছে আমাদেরকে? আমরা চাই আমাদের এলাকা শান্তি থাকুক, সুন্দর পরিবেশ হোক। আমাদের খুলশি থানায় এই আমবাগান এরিয়াটা পড়ছে আমাদের খুলশি থানাতে। খুলশি থানা থেকে যদি ওদেরকে লিড না দেয়, এত বড় একজন কুখ্যাত সন্ত্রাসী সে কিভাবে জনসম্মুখে বুক ফুলাই এসে ব্যবসা করতে পারে, এবং সে বলে যে আমি টাকা দিয়ে বিজনেস করি। এই টাকা কারা খায়? নিশ্চয়ই প্রশাসন সহ জড়িত আছে এই জায়গায়। প্রশাসন সহ এবং সাধারণ জনগণ সহ প্রত্যেকটা এলাকার প্রতিনিধি যারা জড়িত আছে সবাইকে আমরা বিচারের আওতায় দেখতে চাই। প্রশাসন যদি চায় এটা তো একদিনই বন্ধ করে দিতে পারে। আমরা তো হলাম সাধারণ পাবলিক। আমরা দেখেন দোকানদারি করি এখানে, ওরা যখন তখন হামলা করে। তো আমরা দোকান বন্ধ করে যাওয়ার সময় ইট পাট গ্লাসি দেখছেন তো আমার মাথার কত 7টা সিটা লাগছে আমার। তো আমরা সাধারণ মানুষ, আমরা কই যাব? গত 17 বছর আমরা লড়াই করেছি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, এবং যে বাংলাদেশে কোনো প্রকার অন্যায় জুলুম থাকবে না। আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে অন্যায় করেছে, জুলুম করেছে, তার পরিণতি কিন্তু 5ই আগস্ট আমরা পুরো বাংলাদেশের মানুষ চোখে পড়েছে। সুতরাং যারা এই ধরনের মাদক ব্যবসায়ী এবং সমাজে অশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের ব্যাপারে আমরা সবসময় সোচ্চার থাকবো, এবং তাদের বিষয়ে আমাদের সর্বোচ্চ আমরা তাদের প্রতিহত করার জন্য সবসময় সোচ্চার থাকবো। আমি দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত থাকবে না। হয়তোবা রাজনীতির ছোট্ট ছায়ায় এমন অনেকে আছে যারা এই ধরনের অপকর্ম করে। তারা কিন্তু রাজনৈতিক যেই ব্যানার ব্যবহার করে, তারা কিন্তু এই রাজনীতির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, এবং যারা নীতি এবং আদর্শের বহির্ভূত রাজনীতি করে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে বলে আমি বিশ্বাস করি না। এর আগে চট্টগ্রাম নগরের 12 নং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার আলমগীরের নেতৃত্বে সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এই ঘটনায় সিএমপির উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেফতারের কঠোর আলটিমেটাম দিয়েছিলেন। আমি ডিসি নট আমিরুল ইসলাম কথা দিচ্ছি আপনাদেরকে, আমি নিজ দায়িত্বে নিজ হাতে তাকে অ্যারেস্ট করব। আলমগীর জানা যায় মাদক ব্যবসায়ী আলমগীর বর্তমানে 8টি স্পটে মাদক ব্যবসা পরিচালনা করে ব্যাপক সম্পত্তির মালিক হয়েছেন। তার এই মাদক ব্যবসায়ী সহযোগী হিসেবে ও মদতদাতা হিসেবে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।